10,000 কণ্ঠে গীতাপাঠ দুর্গাপুরের শিল্পনগরীর কনিষ্ক মোড় হিন্দু সম্মেলনের উদ্যোগে শনিবার হিন্দু সম্মেলন উপলক্ষে 10,000 কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হলো দুর্গাপুরের কনিষ্ক ময়দানে। দুর্গাপুরের বুকেই প্রথম একসঙ্গে এত মানুষ একসঙ্গে গীতার কিছু শ্লোক পাঠ করা হয়। এই গীতাপাঠ পরিচালনা করেন জগৎগুরু ডক্টর সুন্দরগিরি মহারাজ। এছাড়া উপস্থিত তারকেশ্বরের প্রধান পুরোহিত প্রদ্যুৎ চ্যাটার্জি, এছাড়াও ছিলেন মাতা রাজেশ্বরী। প্রত্যেকেই উদ্বেগ প্রকাশ করেন বাংলায় যেভাবে সনাতনীদের উপর আঘাত নেমে আসছে, সবাইকে এগিয়ে সেই ধর্মকে রক্ষা করতে হিন্দুদের হোমল্যান্ড ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যে হিন্দুদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, এর থেকে বেরিয়ে আসতে হবে। পারলাম না, দুর্গাপুরেও ঘটনা ঘটতে চলেছিল এবং ঘটনা ঘটেও গেছে, সেটাও আমরা প্রতিশোধ নিতে পারলাম না। তো আমরা একটি স্লোগান অলরেডি বিভিন্ন জায়গায় আমরা শুরু করে দিয়েছি। আপনারা সকলেই বলবেন, সনাতনী গ্রামে যেতে চাই গীতা পাঠের মাধ্যমে এবং তাদেরকে অনুভব করে অধর্মের বিরুদ্ধে যে লড়াই, সেই বার্তা সাধারণ মানুষের জীবনে কোনো প্রভাব আপনি আদৌ ফেলতে পারছে কি মনে করেন? শুধু প্রভাব ফেলছে না, আজকে ধরুন একটি বিশেষ সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যে কোনো সামাজিক সংগঠন হোক, অরাজনৈতিক সংগঠন হোক, তারা যখন কোনো ধর্মের কাজ করেন, আমরা অরাজনৈতিকভাবেই সেখানে উপস্থিত থাকি। তো তাদের 100 বছর পূর্তিতে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 8,000-9,000 জায়গায় একই সঙ্গে এরকম গীতাপাঠের আসর হচ্ছে, ছোটো ছোটো হিন্দু ঐক্য সম্মেলনের নামকরণ করে। তো আমি তার মধ্যে অন্তত নেই করে গত 3 মাসের মধ্যে 150-র উপর আমি এরকম মঞ্চে আমি অংশগ্রহণ করেছি। তাতে স্বতঃস্ফূর্তভাবে মানুষের যে সাড়া দেখেছি, অর্থাৎ শুধুমাত্র প্রত্যেকের বাড়িতেই আমরা দেখি, এর আগে আমরা দেখেছি যে প্রত্যেকের বাড়িতে একটা না একটা গীতা পাওয়া যায়। এবং আমরা সাধারণত দেখে থাকতাম আগে যে বাড়ির কোনো প্রিয়জন মারা গেলে তার সঙ্গে একটা গীতে দিয়ে দেওয়া হতো, যেন গীতার শ্মশান যাত্রা হচ্ছে। সেই অবস্থা থেকে মানুষ কিন্তু বেরিয়ে এসছে। মানুষ শুধু এখন গীতার শ্মশান যাত্রা করছে না, যে মৃতদেহের উপর একটা গীতা দিয়ে দিলাম, শ্মশান পর্যন্ত সেই গীতা চলে গেল। এখন মানুষ নিজে গীতা পড়তে শিখেছে, গীতার অর্থ অনুধাবন করতে এবং নির্ভীক হওয়া শিখেছে। গীতার যে বাণী, মূল বাণী যে নির্ভীক হওয়া, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং অধর্মের পরাজয়ের জন্য ধর্মের পক্ষ নেওয়া, এটা মানুষ উপলব্ধি করছে আজকে। আপনি একটু আগে ভাষণে বলছিলেন আমাদের যে দেশের যে আসল ইতিহাস তাকে বিকৃত করে দেওয়া হয়েছে এবং একেবারে সরাসরি আপনি সেই সময় তৎকালীন সরকারকে আক্রমণ করলেন মঞ্চ থেকে। এটার কি মানে যথার্থতা বা এটা? একদম, আমি তো দায়িত্ব নিয়ে যখন আমরা মুক্ত মঞ্চে আমরা বলি, যেখানে আপনাদের মতো সাংবাদিকরা আসে, তো সমস্ত কথাটা দায়িত্ব নিয়ে আমাদের বলতে হয়। এবং আমি যে জগৎগুরু অবধূতাচার্য যে পদে আমি আছি, আমি ব্যক্তি মানুষ নয়, এই পদটির আমি কোনোভাবে অবমাননা করতে পারি না। তাই আমি যা বলেছি মঞ্চ থেকে সেটা দায়িত্ব নিয়ে বলেছি। আমাদের তো ইতিহাস বিকৃত করা হয়েছে এবং সেটা যুক্তি দিয়ে বলে দিয়েছি আমি, যে কীভাবে শেরশাহের নামে একটি রাস্তা তৈরি হতে পারে 2 বছরের মধ্যে 3,700 কিলোমিটার রাস্তা আজকের দিনে দাঁড়িয়ে সম্ভব নয়, শেরশাহ কীভাবে করলেন। এবং যখন সেই রাস্তা হর্ষবর্ধন করেছিলেন তার উল্লেখ আছে। তো যে কটা কথা বলেছি প্রত্যেকটা যুক্তির উপর প্রতিষ্ঠিত, ঐতিহাসিক যুক্তি। ইতিহাসে কোনো গালগল্প নয়, সেখানে যুক্তির অবতারণার দরকার আছে। যে কারণে আজকে সুপ্রিম কোর্ট আমাদের দাবিগুলো মেনে নিয়েছে এবং সেগুলো তো আপনারা যদি খোঁজ নেন, আমি যে কথাগুলো বলছি তার সারবত্তা আপনারা পেয়ে যাবেন। রাজ্যের শাসক দল বলছে যে নির্বাচনের আগে এটা বিজেপিরই একটা পরিকল্পনা, এইভাবে করে হিন্দু সম্মেলনের নাম দিয়ে এটা একটা প্রচার করা হচ্ছে। আমার মনে হয় এটা মানুষের ভুল ধারণা। যদি মনে হয় তাহলে আমাদের রাজ্যের শাসক দল, তাদেরকে আমরা দাবি জানাচ্ছি যে আপনারা যদি আপনাদের মনে হয় যে বিজেপি 9,000 জায়গায় গীতা পাঠের আয়োজন করেছে, আমার অনুরোধ আপনারা 10,000 জায়গায় গীতা পাঠের আয়োজন করুন, সেখানে মুখ্য অতিথি হিসাবে, এবং যদি সংগঠনের প্রয়োজন হয় আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো, আমি তাদের অনুরোধ করছি। তো সুতরাং এখানে কোনো রাজনৈতিক দলাদলি বলছি না। যে কোনো হিন্দু সে যদি গীতা পাঠের জন্য আমাদেরকে ডাকে, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। একজন তথাকথিত আমরা ধর্মের মধ্যেই আছি, ধর্মের মধ্যেই বেঁচে আছি, ধর্মই আমার পরিচয়, তাকে রক্ষা করার জন্য দল জাতি নির্বিশেষে যেখানে আমাকে ডাকবে গীতা পাঠের জন্য বা ধর্ম রক্ষার জন্য, তা সে তৃণমূলই হোক কিংবা বিজেপি হোক, সিপিএম হোক, আমরা তাতে যাব। আপনি জনতাকে আহ্বান করছিলেন কি বুড়ো আঙ্গুল প্রয়োগ করে, কি নিয়ে এটা বিষয়টা? দেখুন, আমাদেরকে বোকা বানানোর জন্য আমরা দেখেছি পাশ্চাত্যে আমরা ওই থামস আপ করা হতো, বুড়ো আঙুল দেখানো হতো, মানে কাঁচকলা, কিছুই পাবি না। কিন্তু আমাদের বুড়ো আঙুলের অনেক ক্ষমতা, আমরা যা কিছু কাজ করতে চাই তাতে আমাদের বুড়ো আঙুল ব্যবহার করা হয়। এবং আমরা মহাভারতে উল্লেখ দেখেছেন যে যখন জরাসন্ধের প্রধান সেনাপতি ছেলে একালব্য
তিনি যখন কৌশলে যুদ্ধ কৌশল আয়ত্ত করে গিয়ে গুপ্ত অস্ত্রের যখন সন্ধান পেয়েছিলেন এবং জরাসন্ধের তার তার পিতা প্রধান সেনাপতিকে বলে দেবেন, এটা যখন দ্রোণাচার্য বুঝেছিলেন, দ্রোণাচার্য গুরুদক্ষিণা হিসাবে তার বুড়ো আঙুল কেটে নিয়েছিলেন, বুড়ো আঙুল দক্ষিণা দিতে বলেছিলেন। তো বুড়ো আঙুল কেন? বুড়ো আঙুল একটা প্রতীকীয়, বুড়ো আঙুলের দ্বারা আমরা অনেক কিছু করতে পারি। আপনি যা কিছু করেন, হাত দিয়ে যে আমরা যে কাজ করি, হাত দিয়ে যে আমরা কমিউনিকেশন করি, যা কিছু করি, বুড়ো আঙুল ছাড়া অকেজো। এবং আমরা যদি আমাদের ভোটাধিকারও প্রয়োগ করি, সেটাতেও বুড়ো আঙুল ব্যবহার হয়। এবং মানুষ যেভাবে নেবে, এটা আমার বলার কথা নয়। রাজ্যে কি অরাজক স্থিতি চলছে? আপনি কোথাতেও বলছিলেন অরাজক স্থিতি, কি নিয়ে এটা অরাজকতা কিভাবে চলছে? আপনার এই তো বলার কথা নয়, অরাজক নয়। আজকে গত 15 বছরের মধ্যে পরিসংখ্যান বলছে, আপনার সাংবাদিক দেখবেন, প্রায় 350-র উপর জায়গাতে আপনাদের বিভিন্ন গোষ্ঠীতন্ত্র চলছে। আমরা এই বেলডাঙ্গাতে কি দেখছি, আমরা এটাকে ধুলাগড়ে কি দেখেছি, আমরা দেগঙ্গাতে কি দেখেছি, এই যে জায়গাগুলো দেখছি, এগুলো কি অরাজকতা নয়? আর আজকে আমাদের রাজ্যে যে বিভিন্ন যারা কেন্দ্রীয় প্রতিনিধি দল, যারা ইনভেস্টিগেটিং এজেন্সি, তারা কি সেখানে হানা দিচ্ছে না? এই তো 3 দিন আগে আপনার প্রায় 1000 কোটি টাকার কেলেঙ্কারি পাওয়া গেল, তার আগে 700 কোটি টাকার কেলেঙ্কারি পাওয়া যাচ্ছে। আমি কোনো দল বলছি না, আমি সেসব ব্যক্তি মানুষকে ক্রিমিনাল বলছি, সে যে দলেরই হোক না কেন। তাহলে সেটা অরাজকতা নয়? আমার রাজ্যে হচ্ছে, এটা তো আমি অরাজক বলবোই। একটা কথা বাঁচিতে হয়, আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে বলা হচ্ছে হিন্দু খতরে মে হ্যাঁ, আপনি কি মনে করেন আদৌ হিন্দু খতরে মে? আমি একেবারেই মনে করি না, কারণ হিন্দু অবশ্যই ভয়ের মধ্যে নেই। কারণ ভয়ের মধ্যে নেই এই কারণে, কারণ হিন্দু মনে করে সে আত্মা। যতক্ষণ না সে নিজেকে আত্মা বলে ভাবছে, শুধু দেহ বলে ভাবছে, তাহলে সে হিন্দু নয়। পৃথিবীর অন্য যে মতবাদগুলো আছে, তারা মনে করে যে জিন্দেগি না মিলেগি দুবারা, আমার এই দেহের মৃত্যু হয়ে গেলে আমার আর দ্বিতীয়বার জন্ম হবে না। একমাত্র হিন্দুরাই বিশ্বাস করে যে আত্মা নতুন নতুন দেহ ধারণ করে, তার পুনর্জন্ম হয়। এবং আমরা গীতাতেও তার উল্লেখ পাই, না যায়তে মৃয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা না ভুয়ো অজনিত্যম পুরানো শাশ্বতম নাহন্যতে হন্যমানে শরীরে। আমরা গীতাতে যে বাণী পাই, তাতে তো বলা হচ্ছে যে আমরা আত্মা, আত্মার তো কখনো মৃত্যু হয় না। হিন্দু যদি বিশ্বাস করে যে আত্মা তার মৃত্যু নেই, তাহলে সে ভয় পাবে কেন? তার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা বারে বারে জন্মাবো, বারে বারে এই দেশ মাতৃকার জন্য আমরা কাজ করব। ভারত ভূমি আমার পুণ্যভূমি, পিতৃভূমি, মাতৃভূমি, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, এখানে আমরা বারবার জন্মাবো এবং ধর্ম রক্ষা করার জন্য হিন্দু হয়ে জন্মাবো। आप बोल रहे हैं कि हिंदू माने भय में नहीं है, माने हिंदू भय डर में नहीं है, कोई डर नहीं है उसके बाद हिंदुओं भी का। आप बोल रहे हैं कि हिंदू को एकत्रित होना होगा, क्यों हाँ। फिर ऐसा है? हाँ। भय में नहीं है? हाँ, सिर्फ डर के लिए कोई एकत्रित नहीं होता है। आज जैसे हम लोग जो समवेत हुआ है, मान लीजिए कि कल आप देख रहे हैं कि यहाँ का आपके बात सुनकर मैं बोल रहा हूँ, कोई पार्टी के बात नहीं बोल रहा हूँ, राज्य का जो दल शासक दल है, वो कल ब्रिगेड में कल 2 लाख लोगों को लेकर बहुत बड़ा एक सभा कर रहा है। तो आप मान लेंगे कि वो डर के बारे में सब लोग एकत्रित हुआ है। मतलब एकत्रित होना, एकजुट होना मतलब डर के बात नहीं है, ये मैं मानता हूँ। সামনে 26-এর নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসন ক্ষমতা কাদের হাতে থাকবে তা নির্ভর করে। আপনি কি মনে করেন যে এই রাজ্যে যে শাসন ব্যবস্থা চলছে তাতে সন্তুষ্ট, নাকি এই সরকারের পরিবর্তনের প্রয়োজন আছে? আমার একার কি মনে করাতে কিছু যায় আসে না, কিন্তু আশেপাশের মানুষের মধ্যে যা শুনছি, মানুষের কাছে, আপনাদের কাছ দিয়ে মানুষের কাছে আমার প্রশ্ন, আপনারা যদি মনে করেন আপনারা গুড গভর্নেন্স পাচ্ছেন, সুশাসন পাচ্ছেন, তাহলে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনারা যদি মনে করেন আপনারা সুশাসনে নেই, অবস্থার পরিবর্তনের দরকার, তাহলে আপনারা যাকে মনে করবেন যারা যোগ্য, সেখানে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।